বাঙালির পাতে দুপুরে মাছ থাকবে না তাই কখনো হয়? দেখো বন্ধুরা, চলে এসেছি মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভাজতে। তোমরা ভাবছো মাছের তেল মাখিয়েছি কেন? আরে এ তো আর মাছ, তেল না মাখালে তো চোখ মুখ সব কানা হয়ে যাবে। তো দেখো আমি কত সুন্দর করে কড়া করে মাছগুলো ভেজে নিয়ে সেই কড়াইতে আলুগুলো ভেজে নিয়েছি। আর এখানে কিছু মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরে রেখেছি, এগুলো সব গ্রেট করে নেবো। তেলের মধ্যে জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে গ্রেট করা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার স্বাদ মতো লবণ, হলুদ, চিনি দিয়ে রং করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার যতক্ষণ না মশলার থেকে তেল বের হয় ততক্ষণ মশলাটা নাড়াতে থাকতে হবে। তারপরে পাশে আছে গরম জল রাখা। এইবার এই মশলার মধ্যে আলুগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে গরম জলটা দিয়ে দিতে হবে, কারণ আর মাছে গরম জল দিলে মাছের স্বাদটাই পাল্টে যায়। এবার গরম জল দিয়ে যতক্ষণ না জলটা টকবক করে ঝোলটা ফুটে ওঠে ততক্ষণ অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে তাকে ঢাকা দিয়ে দিতে হবে। বন্ধুরা, তোমরা এইভাবে একবার আর মাছ রান্না করে খেয়ে দেখো, সত্যি বলছি অসাধারণ খেতে লাগে। অনেক কষ্ট করে ভিডিও করি একা একা বন্ধুরা, প্লিজ তোমরা একটা লাইক একটা কমেন্ট করে পাশে থেকো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আর একটা নতুন ভিডিও করার উৎসাহ দেয়। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে পুরো মাছ আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর কালারটা এসছে, আর তোমাদের তুলেও আমি দেখাচ্ছি। দেখো কত সুন্দর, দেখেছো একদম। আমার তো দেখে জিভে জল চলে এসছে। তোমাদের কেমন লাগছে? সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা রইলো। প্লিজ তোমরা এইভাবে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।